নমস্কার সকলকে। মিত্রগণ, আমাদের যে শ্রীকৃষ্ণ আছেন, যোগীরাজ শ্রীকৃষ্ণ, তাকে কার অপমান করছে? আমরা মনে করি যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অপমান করেন কিছু মুসলিম ভাইজানেরা এবং খ্রিস্টান ব্যক্তিরা এবং বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মে এসব ব্যক্তিরা। কিন্তু না, শ্রীকৃষ্ণকে অপমান করছে কারা? একমাত্র আপনারাই। আপনারাই কারা? হিন্দুরা। শ্রীকৃষ্ণ যেসব কর্মগুলি তিনি জীবনে করেননি, যেমন তিনি কোনোদিন নারীদের বস্ত্র চুরি করেননি পুকুর নদীর ধারে, তিনি কোনোদিন মাখন চুরি করেননি, তিনি কোনোদিন 16,000 নারীকে বিবাহ করেননি, শ্রীকৃষ্ণ কোনোদিন অধর্ম করেননি, শ্রীকৃষ্ণ কোনোদিন বলে যায়নি যে ধর্মের নামে বিজনেস করো, ধর্মের নামে ব্যবসা করো, শ্রীকৃষ্ণ কোনোদিন কুকর্ম করেনি, শ্রীকৃষ্ণ কোনোদিন রাধা নামক নারীর সাথে কোনোদিন প্রেম করে রুক্মিণীকে বিবাহ করেনি, কারণ রুক্মিণী শ্রীকৃষ্ণের স্ত্রী ছিল, রাধা বলে শ্রীকৃষ্ণ জীবনে কেউ ছিল না। এটা একটা গল্প মাত্র, একটা কাল্পনিক চরিত্র। শ্রীকৃষ্ণ কোনোদিন রাসলীলা করেনি, শ্রীকৃষ্ণ কোনোদিন ধর্মের নামে মানুষকে ভুল শিক্ষা দেয়নি। শ্রীকৃষ্ণর মতন একজন মহাপুরুষ চরিত্রকে আপনারা যেভাবে অপমান করছেন দিন দিন, তো সেটা যদি করে থাকেন তো বিধর্মীরা যারা আছেন তারা তো মজা নেবে, আনন্দ পাবে, কারণ আপনারা তাদের সুযোগ দিচ্ছেন। সুযোগটা আপনারা তাদেরকে দিচ্ছেন। তারা তাদের যে তাদের যে মানে কি বলবো, তারা যাকে মান্যতা দেয়, যেমন ইসলামে নবী মোহাম্মদকে মান্যতা দেয়, তো তারা কি দেখেছেন তাদের যে মহাপুরুষদেরকে নিয়ে তারা কোনো কুমন্তব্য করতে? তাদের মহাপুরুষরা যদি কোনো খারাপ কুকর্ম করে গেছে, তাও সেটা তারা স্বীকার করে না যে হ্যাঁ এটা করে গেছে। যেটা করে যায়নি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, সেটা আমরা তার উপর চাপিয়ে দিচ্ছি। এটা কি ঠিক হচ্ছে? শ্রীকৃষ্ণ জীবনে কোনোদিন